মিথ্যা মামলা দিয়া মিথ্যা নাটক সাজার তাকে যুদ্ধ অপরাধী বানানো হলো, রাজাকার ট্যাগ লাগানো হলো। অথচ এই রাজাকার ট্যাগ যাদেরকে লাগানো হয়েছে কেউ তারা পাকিস্তানে পালিয়ে যায় নাই, বরঞ্চ যারা আসল রাজাকার ভারতের রাজাকাররাই ভারতে পালিয়ে গেছে। হাত তুলে বলতে মুসলমান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দারুণ সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদেরকে ডাক দিক দুনিয়ার तमाम মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, ও মানুষরা শোনো, ওহে মানব জাতি শুনে রাখো, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে সেই মুহূর্তে দেখবা ইমানদাররা যখন মনোযোগ দিয়ে কোরআন শোনে তখন তাদের দিলটা নরম হয়ে যায়, গায়ের লোমগুলো শিউরে ওঠে, চক্ষু শীতল হয়ে যায়, অন্তর নরম হয়ে যায়, চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আর তখন তারা চুপ থাকতে পারে না, তাদের জিহ্বার ভিতরে উচ্চ স্বরে নাম নিতে থাকে কার? সবাই তো বলে না কার? আমি যখন জিজ্ঞেস করি, আমি হই আর যে কেউ হোক, যখন জিজ্ঞেস করা হয় এই আসমানের মালিককে, দেখবেন প্রশ্ন করার পর দু একজন জবাব দেয়, বাকিরা চুপ মেরে থাকে। ওই সময় রহমতের ফেরেশতারা লক্ষ্য করেন কারা চুপ মেরে থাকে আর কারা আল্লাহর নামটা নিতে থাকে। নেতা বক্তব্য দেয়, নেতার প্রেমে এত পাগল, নেতা বলছে খেলা হবে, বাকিরা সব কয়টা লাভ মেরে বলে খেলা হবে। আছে না? আমার বন্ধুগণ, এমন নেতা বলে যার শুধু মোষ আছে, দাড়ি নাই, ঠোঁটগুলো দেখলে মনে হয় দিন রাত 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্তই শুধু গাঞ্জা টানে। আবার বলে খেলা হবে বলে, আবার যখন নাকি জনগণ খেলার জন্য মাঠে নামে ওরা টোপলা টাপলি নিয়ে ভারতে পালায়। আসতে বলবেন না ঠিক কিনা? মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, লম্বা জামা আছে, আপনি থেকে মুসলমান বলবেন না। না আমার বন্ধুগণ, শুধু লেবাস দেখে একজন মানুষকে মুসলমান বলা যায় না। আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন মামলা থেকে বাঁচার জন্য বিএনপিতে যোগ দেয়। আসে না নাই বলেন? গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, বিএনপি একটা সমাবেশে একজন বক্তব্য দিচ্ছেন, আওয়ামী লীগের একজন সাবেক পাতি নেতা। উনি বক্তব্য শেষে বলতেছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরেকজন বলে, এ হারামজাদা, কি কোষ, হুশ নাই? বুঝতেছেন কথা? স্টেজের মধ্যে, মানে ওই যে একটা অভ্যাস, বক্তব্য শেষ হলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ওই যে একটা অভ্যাস, ওই অভ্যাস ছাড়তে পারে নাই। দাবি কইরা আপনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ঢুকতে পারেন, জামাতে ঢুকতে পারেন, আবার মঞ্চে আপনি বক্তৃতা দেওয়ার সুযোগও পাইতে পারেন। দুনিয়াতে এই সিস্টেম থাকতে পারে, কিন্তু দাবি কইরা জোর কইরা মুসলমানের সার্টিফিকেট আল্লাহর কাছ থেকে পাওয়া সস্তা কোনো বিষয় না। জোরে বলুন মুসলমান ঠিক কিনা? এই কথা কেন বললাম, কি জন্য বললাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুন্দর করে বলছেন, শোনো বান্দা, সত্যিকারের ইমানদার কারা, সত্যিকারের মুসলমান কারা? আপনি একটা ইউনিভার্সিটিতে পড়েন, যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোথায় পড়াশোনা করো, যুবক জবাব দিচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। বলা হলো তোমার কার্ডটা দেখাও, আইডি কার্ড দেখাও। আইডি কার্ড বের করে দেখে যে সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র, বা একটা কলেজের ছাত্র, বা একটা কি বলে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র দাবি করতেছে, কিন্তু যখন নাকি কার্ড দেখায় তখন তো প্রমাণ হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দাবি করে কোনো কিছুই করা সম্ভব না। দুনিয়াতে হালকা সম্ভব হলেও
আল্লাহর কাছে আপনি জোর দাবি করে কোনো কিছু আদায় করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাকে তোমার জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি সব কিছু রিচার্জ করে দেখব। তোমার জীবনে তোমার আমল নামে আমি দেখতে চাই বান্দা তোমার জীবনে 5টা বৈশিষ্ট্য আছে নাকি, যার ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসাবে তার হাতে সার্টিফিকেট দিয়ে দিব। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। পর্দার আড়ালে আমার মায়েরা কান লাগান, মা বোনদের জন্য, মুমিন পুরুষ এবং মুমিনা নারী সবার জন্যই আজকের ওয়াজ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দেন, ও ইমানদার নারীরা দাঁড়িয়ে যাও, ও ইমানদার পুরুষরা দাঁড়িয়ে যাও, সেদিন যদি আপনার ভিতরেই 5টা বৈশিষ্ট্য না থাকে আপনি দাঁড়াতে পারবেন না। সেদিন ইমানদারের কাতারে আপনাকে জায়গা দেওয়া হবে না। এই জন্য এই 5টা বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? সবাই তো বলেন আছে না নাই? আমার ফের 1 নাম্বার কি বৈশিষ্ট্য শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দারুণ সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদেরকে ডাক দিক দুনিয়ার तमाम মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, ও মানুষরা শোনো, ওহে মানব জাতি শুনে রাখো, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে সেই মুহূর্তে দেখবা ইমানদাররা যখন মনোযোগ দিয়ে কোরআন শোনে তখন তাদের দিলটা নরম হয়ে যায়, গায়ের লোমগুলো শিউরে ওঠে, চক্ষু শীতল হয়ে যায়, অন্তর নরম হয়ে যায়, চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আর তখন তারা চুপ থাকতে পারে না, তাদের জিহ্বার ভিতরে উচ্চ স্বরে নাম নিতে থাকে কার? সবাই তো বলে না কার? আমি যখন জিজ্ঞেস করি, আমি হই আর যে কেউ হোক, যখন জিজ্ঞেস করা হয় এই আসমানের মালিককে, দেখবেন প্রশ্ন করার পর 2-1 জন জবাব দেয়, বাকিরা চুপ মেরে থাকে। ওই সময় রহমতের ফেরেশতারা লক্ষ্য করেন কারা চুপ মেরে থাকে আর কারা আল্লাহর নামটা নিতে থাকে। নেতা বক্তব্য দেয়, নেতার প্রেমে এত পাগল, নেতা বলছে খেলা হবে, বাকিরা সব কয়টা লাভ মেরে বলে খেলা হবে। আছে না? আমার বন্ধুগণ, এমন নেতা বলে যার শুধু মোষ আছে, দাড়ি নাই, ঠোঁটগুলো দেখলে মনে হয় দিন রাত 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্তই শুধু গাঞ্জা টানে। আবার বলে খেলা হবে বলে, আবার যখন নাকি জনগণ খেলার জন্য মাঠে নামে ওরা টোপলা টাপলি নিয়ে ভারতে পালায়। আসতে বলবেন না ঠিক কিনা? আমার বন্ধুগণ, নেতা হিসেবে তাকে আপনি মানতে পারবেন যার চেহারার ভিতরে কোরআনের আদর্শ আছে। আর আপনি যদি এই দিকটা বাদ দিয়ে যদি সেই সব নেতাদেরকে মেনে নেন, সেই সব নেতাদেরকে যদি আপনার জীবন আদর্শ হিসেবে মেনে নেন, তাদের পেছনে যদি আপনার সময়টা ব্যয় করে ফেলেন, ওরা ওদের সম্পদ নিয়ে ঠিকই পালিয়ে যাবে, কিন্তু আপনি পড়বেন বিপদে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু যাদের ভিতরে কোরআনের আদর্শ আছে, একটা মানুষের কথা বলবো, নাম আগে নেব না। 2009 সালে উনি সর্বশেষ হজে গিয়েছিলেন। 2009 সালে হজ করতে যখন গেলেন, তাকে প্রস্তাব করা হলো দেশে প্রায় 200টা দেশে আপনার জন্য ভিসা ফ্রি, আপনি দয়া করে বাংলাদেশ যাবেন না, কারণ যারা ক্ষমতায় আছে আপনি বাংলাদেশ যাওয়া মাত্র আপনাকে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকায় রাখবে। ওই আল্লাহর বান্দা জবাব দিলেন, আমি 50 বছর কোরআনের তাফসীর করেছি, আমার জীবনে কোনো চুরির রেকর্ড নাই, খুনের রেকর্ড নাই, অর্থ আত্মসাতের রেকর্ড নাই, আমাকে কোন মামলায় তারা গ্রেপ্তার করবে? সারা জীবন মানুষকে কোরআনের পথে, সৎ পথে আহ্বান করেছি,
আমার কর্মীরা কোরআনের পথে আন্দোলন করতে গিয়া তারা শহীদ হবে, তারা রক্তাক্ত হবে, জেল জুলুম ভোগ করবে। আর আমি কেমনে বিদেশের মাটিতে ভোগ বিলাসী জীবন যাপন করব, বিলাসিতাই জীবনটা পার করব? না, হতে পারে না। আমার কর্মীর জন্য আমি আমার কর্মীকে রেখে বিদেশের মাটিতে আমি বাগান বাড়িতে থাকতে পারবো না। সব দেশের ভিসা নাকচ করে দিয়া তিনি বাংলাদেশে চলে আসলেন। 4-5 দিনের মাথায় গ্রেপ্তার করা হলো, 13 বছর কারাগারে বন্দি করে রাখা হলো। তাকে বানানো হলো চোর, তাকে বানানো হলো ধর্ষক, তাকে বানানো হলো খুনি, তাকে বানানো হলো ডাকাত। কিন্তু এগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক আছে নাকি? আসতে বলো, সম্পর্ক আছে? মিথ্যা মামলা দিয়া, মিথ্যা নাটক সাজার তাকে যুদ্ধ অপরাধী বানানো হলো, রাজাকার ট্যাগ লাগানো হলো। অথচ এই রাজাকার ট্যাগ যাদেরকে লাগানো হয়েছে, কেউ তারা পাকিস্তানে পালিয়ে যায় নাই, বরঞ্চ যারা আসল রাজাকার, ভারতের রাজাকাররাই ভারতে পালিয়ে গেছে। হাত তুলে বলতে মুসলমান ঠিক কিনা?